বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের ব্যালট প্রকল্পে ৪৮ লাখ মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার এমন উদাহরণ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এটি এমন এক সময়ে বাস্তবায়িত হচ্ছে যখন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। তার শাসনামলে প্রথমবারের মতো একটি অন্তর্ভুক্তিমূলক স্বচ্ছ নির্বাচন আয়োজনের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায় উল্লেখযোগ্য আস্থা ও অংশগ্রহণ দেখাচ্ছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয় ইউএনডিপির মাধ্যমে। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই প্রকল্পে মোট বাজেট ধরা হয়েছে ১,৮৫,৩০,০০০ ডলার, যার একটি বড় অংশ যোগান দিচ্ছে জাপান। ইসির কর্মকর্তারা জানান, এই অর্থ ব্যয় হবে নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি ও ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধিতে, পাশাপাশি ভোটার ও নাগরিক শিক্ষার সম্প্রসারণ, নারী ও তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাপানের এই সহযোগিতা আমাদের কার্যক্রমকে শক্তিশালী করবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সহায়তা হবে। জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, জাপান বাংলাদেশের সার্বভৌম অধিকারকে সম্মান করে, অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরকে সমর্থন করে। ইউএনডিপির মাধ্যমে জাপানের এই সহায়তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বাংলাদেশ ও জাপানের বন্ধুত্ব এবং ইন্দো প্রশান্ত অঞ্চলে শান্তি ও গণতান্ত্রিক অগ্রগতির প্রতিশ্রুতির অংশ মন্তব্য করে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, জাপানের এই সহযোগিতা শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের সত্যিকারের ইচ্ছার প্রতিফলন ঘটাতে সহায়ক হবে। এর আগে 18 জুন অস্ট্রেলিয়া একই প্রকল্পে 20 লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি দেয়, যা থেকে বোঝা যায় আন্তর্জাতিক মহল এই নির্বাচনকে ঘিরে আস্থা ও আগ্রহ প্রকাশ করছে এবং সেই আস্থার কেন্দ্রে রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রীর মর্যাদায় থাকা ডক্টর মোহাম্মদ ইউনূস।